তো আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা খবর খুব আমরা দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলের শিক্ষকরা টিউশন পড়াতে পারবে না। তো সেই বিষয় নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য বলছে। তো আমি কিছু বলি যে প্রথমত হচ্ছে এই আইনটা আজকের নয়, অনেক আগে থেকে আইনটা পাস হয়ে আছে। তবুও কিছু সরকারি শিক্ষক বা যারা টিউশন পড়াচ্ছে, সরকারি শিক্ষকগুলো তারা কিন্তু এই আইন মানেনি বা মেনে চলতো না। ঠিক আছে? তো এখন নতুন সরকার যখনই আসলো তখন সেই আইনটাকে আবার পুনরায় খুব তোড়জোড়ভাবে এটাকে কাজে লাগাতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় নোটিশ হয়েছে, অনেক স্কুলের শিক্ষক মানে ছেড়েও দিয়েছেন। টিউশন পড়ানো অনেকেই কিন্তু ছাড়তে পারছেন না এবং এর ফলে কি হচ্ছে যে শিক্ষক মহাশয়রা টিউশন ছেড়ে দিচ্ছেন তার ফলে অনেক আমি নিউজে দেখছিলাম একটু আগে যে গঙ্গারামপুর নাম বলে একটা জায়গায় সেখানে অভিভাবকরা নাকি একটা আন্দোলন করছে বা ধর্নায় বসেছে যে এখন যদি শিক্ষকরা হঠাৎ করে টিউশন ছেড়ে দেয় তাহলে আমাদের এই ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তো কিভাবে দেবে, মানে যে প্রবলেম হবে যে প্রিপারেশন মাঝপথে ছেড়ে দেওয়া, তাহলে এর একটা সলিউশন সরকার তাহলে বার করে দিক, তাহলে আমাদের কোনো সমস্যা নেই এই বিষয়গুলো। তো প্রথমত হচ্ছে যে অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা, কারণ ওই অভিভাবকরা একটা জিনিস, হ্যাঁ, এটাও ঠিক যে অভিভাবকরা যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি সঠিকই বলছেন যে এই মুহূর্তে মাঝপথে তারা কোথায় যাবেন। কিন্তু একটা কিছু অভিভাবক ছিল বা কিছু অভিভাবকরা ভাবে যে সরকারি স্কুলের শিক্ষক মানেই সে হচ্ছে সবথেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বা সবথেকে ভালো জানেন। আর বাকি যারা বেকার শিক্ষক বলতে পারি এক ধরনের, তো বেকার শিক্ষক যারা পড়ান তারা নাকি মানে শিক্ষকই না তারা মনে করেন। তো একটা কথা কি যে সব যত স্কুল থেকে বেরিয়ে বা লাইক টিউশন থেকে কোচিং থেকে বিভিন্ন জায়গা থেকে যত স্টুডেন্টগুলো বেরিয়েছে, আচ্ছা সবাই কি সরকারি চাকরি করা শিক্ষকের কাছে পড়েছেন? মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার যত কিছু হয়েছেন, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখলে হবে। আপনারা হয়তো জানেন সেই জিনিসগুলো। তবে বিষয়টা হচ্ছে একটাই যে যদি এই যে বিষয়গুলো, এই যে সরকারি শিক্ষকগুলো টিউশন পড়া বন্ধ হয়ে যায়, তাহলে অন্তত যারা বেকার ছেলেমেয়েরা যারা প্রিপারেশন নিচ্ছে, সরকারি চাকরি হচ্ছে না, তার জন্য যে প্রিপারেশন নিচ্ছে, অন্তত সেই ফাঁকের মধ্যে তারা যখন পড়ানো ব্যাপারটা করবে এবং তাদের একটা সুবিধা হবে কি তাদের নিজস্ব একটা মানে ভালো একটা স্টেবল লাইক হবে একটা ব্যাপার। এবং আমি মনে করি যে ডাক্তার হচ্ছে বয়স্ক, বয়স্ক ডাক্তার হলে সেটা কি হয় অনেক অভিজ্ঞ থাকে এবং তার কাছে ট্রিটমেন্ট করতে যাওয়া আমার উচিত, দ্যাটস মাই ওপিনিয়ন। এবং শিক্ষক হলে ইয়ং, কারণ ইয়ং শিক্ষকের একটা কী হবে, নতুন যে ট্র্যাডিশন, নতুন যে চলছে কীভাবে একটা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে নতুনভাবে, সেটা কিন্তু আপডেট একটা ইয়ং স্যার ভালো বলতে পারবেন বা ভালো পারবেন এবং ইয়ং স্যারকে অনেক খেটে পড়াবেন। ঠিক আছে? কিন্তু একটা মানে বৃদ্ধ স্যার বা মানে অনেক দিনের পুরনো স্যার, সেই স্যার কী করবে? একটা পড়িয়ে তার একটা কিন্তু এনার্জি বলে জিনিসটা কমে থাকবে এবং সে গতানুগতিকভাবে পড়িয়ে আসবে। ঠিক আছে? তো কাজেই এখন অনেকেই বিভ্রান্ত যে গার্জেনগুলো যে ছেলেমেয়েরা কোথায় যাবে, কোথায় পড়বে, অনেকে মানে চিন্তার মধ্যে পড়ে আছে। এবং অনেক জায়গায় ভালো মানে শিক্ষকও পাওয়া যায় না, বেকার শিক্ষক। আবার অনেক সময় বলছি বেকার শিক্ষক যে ভালো বলব না সবাই, ঠিক আছে? আবার সরকারি শিক্ষক সবাই যে একদম বিশাল কিছু সেটাও না। মানে বিশাল কিছু ভাববো বা বিশাল কিছু মিনস হচ্ছে যে ভালো পড়ান, মানে এই ব্যাপারটা নয়। ঠিক আছে? সে সরকারি চাকরি পেয়েছে মানে সে ভালো শিক্ষক বা ভালো পড়াবে এটা ব্যাপার না। যে চাকরি পায়নি সে ভালো পড়াবে না, এটাও কিন্তু ব্যাপার না। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যে ভালো পড়াবে, হ্যাঁ? সে সরকারি চাকরির সঙ্গে বা সরকারি চাকরির স্ট্যাম্প বা এই ব্যাপারটার কোনো মানেই হয় না। ঠিক আছে? তো গার্জেনদের উদ্দেশ্যে সবাই উদ্দেশ্যে একটাই কথা বলব, আইন তো আমাদেরকে সবাইকে মেনে চলতেই হবে। আইন মেনে আমরা সবাই চলি। আপনারাও চলুন। ঠিক আছে? এবং ছেলেমেয়েদের ভাবে যে ছেলেমেয়েরা যেভাবে বিভ্রান্ত হচ্ছে, একটু হয়তো অন্য স্যারের কাছে, নতুন স্যারের কাছে গেলে তাদের যে সময় মাইন্ডসেট একটু তৈরি হতে টাইম সময় লাগবে। ঠিক আছে? তবু দেখুন এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই। ঠিক আছে? তবে এটাই বলব যে কখনো মানে বেকার শিক্ষকদেরকে অযোগ্য বলে মানবে না। ঠিক আছে? তারাও অনেকটা খেটে-খুঁটে পড়ানোর চেষ্টা করে, ভালো দেওয়ার চেষ্টা করে সবাই। শিক্ষক কখনো কোনোদিনই কারো খারাপ চায় না। কোনো স্টুডেন্টকে খারাপ রেজাল্ট হোক এটাও চায় না। চেষ্টা করে অনেকেই। তবু দেখুন বাকি আপনারা জানান যে যোগ্য শিক্ষক অ্যাকচুয়ালি আপনারা কাকে বোঝাতে চাইছেন? কমেন্ট করে জানান। ঠিক আছে? তো চলুন।